এই খাবার আমার এত পছন্দ, কয়েকদিন পর পর না বানালেই মনে হয় কয়েক যুগ হয়ে গিয়েছে খাই না। আর এটা খেতে এত দারুণ হয়, এটা খেতে আর রেস্টুরেন্টেই যাওয়া লাগে না। আর সত্যি বলতে রেস্টুরেন্টের তুলনায় ঘরে বানানো পাস্তাটাই খেতে বেশি দারুণ হয়। আর আজকের এই পাস্তাটা আমি চুলায় বেক করেছি। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। তাই রেসিপিটি যেন হারিয়ে না যায় টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন। প্রথমে আমি পাস্তা সিদ্ধ করার জন্য একটা পাতিলে বেশি পরিমাণে পানি নিয়ে 1 চামচ লবণ আর তেল দিয়ে পাস্তাগুলোকে 7-8 মিনিটের মতো সিদ্ধ করে পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে একটাকে আরেকটা আর লেগে যাবে না। এরপর একটা প্যানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে ম্যারিনেশন করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু চিকেন, সামান্য একটু আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া, লবণ আর সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দেব কিউব সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ। সাথে দিয়ে দিব স্লাইস করে কেটে নেওয়া মাশরুম আমাদের সবার অনেক পছন্দ, তাই সবসময় পাস্তাতে আমরা মাশরুম ব্যবহার করি। আপনারা চাইলে এখানে গাজরও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু 2-3 মিনিট ফ্রাই করে নিয়ে এখানে 1/2 চামচ লবণ, 1 চামচ টমেটো সস ও সয়া সস দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন সেম কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচের মতো বাটার হালকা গরম করে 1 টেবিল চামচের মতো রসুন কিমা দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলোকেও 2 মিনিটের মতো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে রসুন থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণে ময়দা দিয়ে ময়দাটাকে বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ময়দার কাঁচার স্মেলটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি প্রথমে 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এরপর বাকি অর্ধেকটা দুধ ব্যবহার করেছি। দুধটাকে 2 ভাগে ব্যবহার করার কারণে ময়দাগুলো আর দলা পাকিয়ে যাবে না, আর হোয়াইট সসটাও খুবই স্মুথ হবে। এরপর আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণে লবণ ও গোলমরিচ, সাথে দিয়েছি চিনি। হোয়াইট সসটা যদি মজাদার করে বানানো হয় তাহলে কিন্তু পাস্তাটা খেতেও দারুণ হয়। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো মজরেলা চিজ অ্যাড করতে পারেন। হোয়াইট সসটা যখন একটু ঘন হতে শুরু করবে, মানে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি লিকুইডও থাকবে না, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেন, মাশরুম আর ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এগুলোকে সসের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো টমেটো সস আর 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন, কারণ সিদ্ধ করার সময় লবণ ইউজ করা হয়েছিল, সেই অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করবে। পরে এর মধ্যে একটা ম্যাগনেটোসের মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যায়। এরপর আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ, চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার ইজি হোয়াইট সস পাস্তা। এভাবে হোয়াইট সস পাস্তাটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই হোয়াইট সস পাস্তাটা তৈরি করি। আজকে আমি এই হোয়াইট সস পাস্তার সাথে চুলায় বেক করে বেকড পাস্তা বানাবো। এর জন্য আমি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পাস্তা নিয়েছি, তার উপরে আমি কিছু মজরেলা চিজ